বাংলাদেশের মানুষ একটি ফ্যাসিবাদী সরকারের কবল থেকে মুক্তি লাভ করেছে। মানুষ ধারণা করেছে যে এরপরে আর এই দেশে চাঁদাবাজি হবে না। মানুষ মনে করেছে এরপরে আর দুর্নীতি হবে না। মানুষ মনে করেছে এরপরে আর কোনো মারামারি হানাহানি কিছু কি মনে করছে কিনা। কিন্তু 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর দুর্নীতি আছে না নাই? চাঁদাবাজি আছে না নাই? দখলবাজি আছে না নাই? শিক্ষা প্রতিষ্ঠানে মারামারি দস্তাদস্তি আছে না নাই? কারা করতেছে? সরকারি দলের লোকেরা এই কাজগুলি করতেছে। অথচ এটা তো হওয়ার কথা ছিল না। তাহলে মানুষ এই যে প্রায় 1,500 মানুষ জীবন দিল কেন? প্রায় 35,000 মানুষ আহত হইল কেন? পঙ্গু হইল কেন? এর পরিবারের লোকদেরকে আপনি কি জবাব দিবেন? প্রায় 500-র অধিক লোক চোখ হারাইছে, চোখে দেখে না এই আন্দোলনে গুলি লাগার কারণে। 150-রও বেশি মানুষ এই ঘাড়ের স্পাইনাল কর্ডে গুলি লাগার কারণে চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছে, আর জীবনে কোনদিন দাঁড়াইতে পারবে না। ওর দোষটা কি? ও তো গেছিল একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এ কারণেই আমরা আগাগোড়াই বলে আসছি, এই সমাজটাকে যদি সুন্দর সমাজ বানাইতে হয় তাহলে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করতে হবে। বলছেন যে আমরা জামাতকে ক্ষমতায় আসতে দেই নেই, মানে সরকারের বিরুদ্ধেই ষড়যন্ত্র করা হয়েছে। এবং এই সরকারের এক উপদেষ্টা এখন বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ওখানে বসে বসে কি করছেন? এগুলোই তো করছেন। ইউনূস সরকারের 1 নম্বর আইন কর্মকর্তা এখন বিএনপি সরকারের আইন মন্ত্রী। আমার কথা কি আপনারা কিছু বুঝতে পারতেছেন? ষড়যন্ত্র কোথায় হয়েছে? আর এই ষড়যন্ত্রের বাস্তবায়ন করছে হলো দুর্নীতিবাজ অফিসাররা। দুর্নীতিবাজ অফিসাররা যারা মনে করে জামাত সরকার গঠন করলে আর দুর্নীতি আর চাঁদাবাজি বাংলাদেশে চলবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, উল্লাপাড়ায় রাস্তার পরিমাণ হলো 1600 কিলোমিটার। কত কিলোমিটার? দেশ স্বাধীন হয়েছে কত বছর হলো? 55 বছর। এই 55 বছরে মাত্র হয়েছে হলো 400 কিলোমিটার, ভাঙ্গারডাঙ্গা সহ, ভাঙ্গাচুরা সহ। তাহলে বাকি আছে কত? 1200। 56 বছরে হয়েছে হলো 400 কিলোমিটার। এখন আপনারা যদি সবাই মিলে, আমি তো যে জায়গায় যাই সবাই ধরে যে খান ভাই এই রাস্তা বানাই দিতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, এবং যথার্থ যুক্তিক। কিন্তু উন্নয়ন করতে হলে একজন যোগ্য চেয়ারম্যান দরকার। কি বলেন? একজন যোগ্য চেয়ারম্যান দরকার কিনা? একজন সৎ চেয়ারম্যান দরকার, চাঁদাবাজ মুক্ত চেয়ারম্যান দরকার, দুর্নীতি মুক্ত চেয়ারম্যান দরকার। আলাউদ্দিন আল আজাদ সেইটা আছে কিনা বলেন তো দেখি। বন্ধু, বাচনে আমরা মনোনয়ন দিয়েছি এরকম একজন যোগ্য লোককে, যে বিশিষ্ট ব্যবসায়ী, ছাত্র জীবনে বিরাট ছাত্র নেতা ছিলেন, আবার জামাত ইসলামীরও নেতা, আবার খান সাহেবেরও কিছুটা কাছের লোক। সেই হিসাবে আপনার উনি যদি চেয়ারম্যান হয় তাহলে আমার জন্য সুবিধা হলো, আমি এই পূর্ণিমাগাতি ইউনিয়নকে সামনে নিয়ে যা যা করতে চাই এই কাজগুলি করা সহজ হবে ইনশাআল্লাহ। আপনারা তো ওনার পক্ষে আছেন? আজ থেকে নির্বাচন পর্যন্ত আপনারা সবাই এক একজন আল্লাহ আশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম মোবারকবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল এবং কল্যাণ কামনা করে বক্তব্যখানি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। পূর্ণিমাগাতি ইউনিয়ন বাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।